এই নির্বাচনে আপনি আসলে প্রার্থী হিসাবে ভোটারদের দ্বারা কি দেখছেন এবং প্রচার প্রচারণা কেমন চালাচ্ছেন, এ বিষয়ে আমরা জানতে চাচ্ছি আসলে। আমি একজন উপজেলার চেয়ারম্যান প্রার্থী। আমি এর আগেও চেয়ারম্যান ছিলাম। আসছে এই 21 মে নির্বাচন। এই নির্বাচনের জনগণের স্বতঃস্ফূর্ততা আছে। তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে। সেই হিসাবে জনগণের মতামত, তারা একজন ভালো, সৎ এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে আবারও ওই চেয়ারটা দিতে চান। সেই হিসাবে আমি মনে করি, আমি জনগণের স্বতঃস্ফূর্ততা দেখে তাদের কাছে গিয়ে যেটা বুঝেছি, আমি আবারও ইনশাল্লাহ জনগণের ভোটে এবং জনগণের সহযোগিতায় এই দেয়ানগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবারও হব বলে আমি মনে করি ইনশাল্লাহ। আচ্ছা, প্রার্থীর যেহেতু এবার সরকার দলীয়, বেশিরভাগ প্রার্থী সরকার দলীয়, তো এই বিষয়ে কোনো চাপ আছে কিনা, অন্য কোনো চাপ আছে কিনা দলীয় অথবা কোনো বিশৃঙ্খলা হতে পারে কিনা, এই বিষয়ে আপনি কি দেখছেন যে কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাচ্ছেন কিনা আপনি, এই বিষয়ে কোনো কথা আছে কিনা? নির্বাচনে ত্রুটি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কিন্তু এখন পর্যন্ত ঘটে নাই। আমি আশা করতেছি, যেহেতু জনগণের উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন যে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে, তারাই যেন নির্বাচনে নির্বাচিত হয়। সেই জন্য এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা হয় নাই। আমি আশা করতেছি যে বিশৃঙ্খলা হবে না বলে আমি মনে করি। আমাদের মাধ্যমে ভোটারদের আপনি কি বলতে চাচ্ছেন, ভোটারদের কি বলতে চাচ্ছেন? আমি একজন উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমার প্রত্যেক মোটরসাইকেল, আমি আমাদের দেয়ানগঞ্জ উপজেলার সকল প্রিয় জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা আগামী 21 মে এই উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে আবার ভোট দিয়ে আমাকে উপজেলার চেয়ারম্যান হিসাবে আমাকে চেয়ারম্যান বানাবেন, এই আশা আপনাদের কাছে করছি এবং আপনাদের কাছে ভোট চাচ্ছি, আপনাদের দোয়া চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ। সর্বশেষ একটা প্রশ্ন, যে আপনার যেমন আমরা চরাঞ্চলের 4টি ইউনিয়ন রয়েছে, আপনারা জানেন যে নদী ভাঙন, তারপরে রাস্তাঘাটের বেহাল দশা, আসলে এই 4 ইউনিয়নের, যেহেতু আজকে 4 ইউনিয়নের মাঝখানে আপনার সাথে কথা বলছি, আলাদাভাবে এই 4 ইউনিয়ন নিয়ে কোনো কিছু ভাবছেন কিনা উন্নয়নের ক্ষেত্রে? আসলে আমাদের দেয়ানগঞ্জ উপজেলাটা একটা লম্বি উপজেলা, যেটা এই আমরা অনেক সময় চার ইউনিয়ন ভাগ করে থাকি। সেটা কিভাবে, যে আমাদের হাতিভাঙ্গা থেকে টাংধরা পর্যন্ত, আবার সদর ইউনিয়ন থেকে হাতিভাঙ্গা পর্যন্ত, এটা আমরা অনেক সময় ওই যাতায়াতের কারণেই কিন্তু আলাদা, এছাড়া অন্য কোনো কিছু না। আমাদের এই উপজেলাতে যে 8টা ইউনিয়ন, একটা পৌরসভা, আমরা সবসময় সম্মিলিতভাবেই জনগণের পাশে থাকার চেষ্টা করি। আমাদের যারা এমপি সাহেব ছিলেন, যিনি আছেন, সবাই চেষ্টা করেন সব ইউনিয়নের সমহারে কাজ করার জন্য। এই দিকে আসলে নদীর এর কারণে অনেকগুলা নদী, যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, বিভিন্ন নদীর কারণে এই 4টে ইউনিয়নে আসলে রাস্তাঘাটের একটু সমস্যা আছে। আমাদের বর্তমান এমপি মহোদয় উনি প্রতিজ্ঞাবদ্ধ যে এই রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্ট যেগুলো আছে, এগুলো আমাদের মাধ্যমে সে ইনশাল্লাহ এগুলো করে ফেলবে। ধন্যবাদ। হ্যাঁ,